কাঁচা আমের তৈরি এই নাড়ুগুলো একবার খাওয়ার পর কাঁচা আম দিয়ে তৈরি অন্য সব খাবারের কথা ভুলে যাবেন। আর যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে কিভাবে এটা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই ইউনিক ও ডিফারেন্ট একটি রেসিপি তৈরি করে দেখাবো, কাঁচা আম দিয়ে নাড়ু। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। 1 কেজি আম দিয়ে অনেকগুলো নাড়ু তৈরি করে নেওয়া যায়, তবে আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। চেষ্টা করবেন গ্রেটারের এই বড় যে ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে। আর যদি ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নেন তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। যদি গ্রেট করে না নিতে চান তাহলে বটির সাহায্যেও একটু লম্বা কুচি করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলো কুচি করে কেটে নেবেন। একে একে সবগুলো আম ঝুরি করে নিয়েছি। আর এই যে আটিগুলো ঠিক এরকম থাকবে, এগুলো আমি ফেলে দিব। ঠিক একইভাবে পেঁপে দিয়েও আমি নাড়ু তৈরি করেছিলাম, তবে আমের তৈরি নাড়ুটা যে এতটা মজা আর একটু ডিফারেন্ট, এটাই যে একটু টক মিষ্টি লাগে, এজন্য এটা খেতেও বেশি ভালো লাগে। এই তো দেখুন আমের ঝুড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমের টক যে কষ ভাবটা থাকে এগুলো বের করে নিতে হবে। যেহেতু এখানে আমি নাড়ু তৈরি করব, এজন্য টক ভাবটা বের করে নিব। লবণ দিয়ে এভাবে নেড়েচেড়ে কচলে নিলে দেখুন এভাবে পানিটা বের হয়ে যাবে। এখন লবণ পানি থেকে আমগুলো চিপে চিপে তুলে নিব। লবণ দিয়ে এভাবে মেখে কষগুলো বের করে নিলে আমের টুকরোগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে আসে। দেখুন কতগুলো লবণ পানি বের হয়েছে, এগুলোকে ফেলে দিব। এখন আমের ঝুড়িগুলোকে সরাসরি পরিষ্কার পানিতে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এভাবে করে সবগুলো আমের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও এর মধ্যে থেকে চিপে চিপে তুলে নিতে হবে। ঠিক একই প্রসেসে আমি আবারও পরিষ্কার পানিতে আমগুলো দিয়ে দিচ্ছি। এবারে শেষবারে যে আমি আমগুলো তুলব, একটু হাতের সাহায্যে জোর লাগিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানি নিংড়িয়ে দিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে, একটু ঝরঝরে টাইপের। এখন একটি শুকনো পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি। আমের এই ঝুড়িগুলো দেখুন কতটা ঝরঝরে করে আমি চিপে নিয়েছি। সবগুলো আমের ঝুড়ি এভাবে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি আমের জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিগুলো হাতের সাহায্যে আমের মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সাইডে আমি একটি মশলা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচগুলো লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা। মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। এরপর এগুলোকে গুঁড়ো করে নিব। আর এই যে আমি যে আমগুলো চিনির সাথে মেখে রেখেছিলাম, দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে। এখন এই চিনির পানি সহ আমগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এখানে কোনো বাড়তি পানি অ্যাড করব না, এই চিনির পানিতে এই আমগুলো গলে যাবে আর নাড়ুর জন্য একদম তৈরি হয়ে যাবে। মাঝারি আঁচে এগুলোকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন এগুলো ফুটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। মরিচ আর এই হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে সুন্দর একটি কালার আসবে। আর মরিচ দেওয়াতে কিন্তু ঝাল যে হবে তা না, একটু টক মিষ্টি হালকা ঝাল, ঝালটা কিন্তু বোঝা যাবে না। নাড়ুগুলো খেতে বেশ মজা লাগবে। অনবরত নাড়াচাড়া করে এগুলোকে রান্না করে নিতে নিতে কিছুক্ষণ পর এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা স্বচ্ছ হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলা। আমি ওখান থেকে 1 চামচ মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সবগুলো গলে ভর্তা হয়ে যাবে। খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একেবারে ম্যাশ হয়ে গেলে সেই কচকচে ভাবটা আর পাওয়া যাবে না, এজন্য আমি কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি।
এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিট ভালো মতো জাল করে নিলে এটা তৈরি হয়ে আসে। আর 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিলেই হয়ে যায়। দেখুন এখন অনেকটা আঠালো হয়ে এসেছে আর ঝরঝরে ভাবটাও চলে এসেছে। এখন একদম নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট। তো আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি আর একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা না, যেন হাতে সহ্য করা যায়। এরকম পর্যায়ে আসলে এখান থেকে সামান্য পরিমাণ আম নিয়ে দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। গোল করে আমি নাড়ু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় কিংবা ছোটও তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এক হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর গোল শেপ দিয়ে দিয়েছি। তবে আপনাদের সমস্যা হলে 2 হাত দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে পারেন। কাঁচা আম দিয়ে তৈরি নাড়ু ভাবা যায় আর খেতে যে এত মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে হবে। তো আমি আরেকটি নাড়ু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। এখান থেকে কিন্তু বেশ কয়েকটি নাড়ু তৈরি হয়েছে। যারা এখনও এই আমের নাড়ু তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর আমি বলছি অবশ্যই একটু বাড়িয়ে তৈরি করবেন, তা না হলে কিন্তু ভাগেই পাবেন না। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাছাড়া যারা গ্রামের বাড়িতে আছেন তারা কিন্তু গাছ থেকে কুড়িয়ে এরকম নাড়ু তৈরি করে নিতে পারেন। তো দেখুন এখানে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, শুধু দেখতে না খেতে অসম্ভব মজার। একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।